এখন আমি আছি শুকনাতে। কিছুদিন হলো আমাদের শহর শিলিগুড়ির পাশেই, শিলিগুড়ি থেকে খুব একটা দূর হবে না, প্রায় 20 কিলোমিটারের মতন রংটংয়ে একটা নতুন পার্ক ওপেন হয়েছে। নাম তার হর্নবিল পার্ক। আর এই পার্কের সবচেয়ে মেন আকর্ষণীয় জিনিস হলো গ্লাস ব্রিজ বা স্কাই ওয়াক, যেটা দেখার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড। তো তোমরাও শিলিগুড়ি থেকে হর্নবিল পার্কে কীভাবে যাবে সেটার লোকেশনটা পুরো এক্সপ্লোর করব কিন্তু এই ভিডিওতে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। তো চলে আসলাম এখন হচ্ছে রংটং। তিনধারিয়া, কার্শিয়াং, দার্জিলিং সব কিন্তু একদম সোজা যায়। আর তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ একটা মোড় চলে আসবে, ঠিক আছে? এই মোড়টা পেয়ে যাবে। এই মোড়টা দিয়েও কিন্তু তোমাদের সোজা যেতে হবে একদম তিনধারিয়ার দিকে। তিনধারিয়া এখান থেকে 7 কিলোমিটার। আজকের ওয়েদারটা কিন্তু একদম মাখন, কিন্তু রাস্তার পাশ দিক দিয়েই দেখতে পাচ্ছ কিন্তু টয় ট্রেনের লাইন। যদি আজকের ভাগ্যটা ভালো থাকে তাহলে তো টয় ট্রেন দেখতেই পারবো। বৃষ্টির দিনে পাহাড়ে আসলে কিন্তু পাহাড়ের কিন্তু আলাদাই একটা রূপ দেখা যায়, কিন্তু এটাই কিন্তু খুবই ভালো লাগে। এতবার আমি রংটং আসছি, কোনোদিনও কিন্তু এরকম ভিউ দেখিনি, একদম দার্জিলিং ভিউ যাকে বলে। আজকে কিন্তু সেটা এখানে এসে আমি কিন্তু ফিল করতে পারছি। দেখতে দেখতে চলে আসলাম একদম পার্কের সামনে। চারপাশটা একদম শান্ত, গাছগাছালি, পাখির ডাক আর হালকা ঠান্ডা হাওয়া, তার উপর এরকম একটা বৃষ্টির ওয়েদার, একদম পুরো জমে ক্ষীর আজকের দিনটা। এই বিশাল বটগাছটার পাশেই পার্কটা দেখতে পারবে। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে গ্লাস ব্রিজ। রাস্তার এই সাইডে আছে পার্ক আর এই সাইডে গ্লাস ব্রিজ। ফার্স্টে তো আমরা যাব গ্লাস ব্রিজের এক্সপিরিয়েন্স নিতে। তো চলো যাওয়া যাক। भैया टिकट दीजिए ना, 2 टिकट। টিকিটটা কিন্তু ছিঁড়ে ফেলা দিস না, জানি জানি ছিঁড়ে ফেলা দিলে ওখানে কিন্তু ঢুকতে দিবে না। এখন উঠতে হবে কিন্তু এরকম একটা সিঁড়ি আছে, এই সিঁড়ির উপর দিক দিয়ে। ও মাই গড। এখন খুলে নিচ্ছি জুতোটা। উপরে ওঠার আগে কিন্তু তোমাদের জুতো খুলে উঠতে হবে, জুতো পরে ওঠা কিন্তু একদমই নিষেধ। তো চলো ফটাফট উপরে ওঠা যাক। উঠে বললাম স্কাই ওয়াকে। এখন কাচের উপর দিয়েই কিন্তু হাঁটছি। আর আজকের মনসুনের খালি ভিউটা দেখো। এই সাইড দিক দিয়ে আছে কিন্তু টয় ট্রেনের লাইন। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে টয় ট্রেনও দেখতে পাবে। এই গ্লাস ব্রিজের উপর দিয়ে হাঁটা এক আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু। তো তোমরাও এই এক্সপিরিয়েন্স নিতে চাইলে অবশ্যই আসতে পারো এখানে। প্লেসটা কিন্তু ভালোই, খারাপ না। এবার আমি যাচ্ছি পার্কের দিকে। সেম টিকিটটা দিয়েই এই পার্কের ভেতরেও এন্ট্রিটা পেয়ে যাবে। টিকিট প্রাইস তোমাদের আগে দেখিয়েই দিয়েছি, 50 টাকা পার পার্সন। তো ঢুকে গেলাম একদম পার্কের ভিতরে। ঢুকেই তোমরা একটা আই লাভ নেচারের বোর্ড দেখতে পাবে। পুরো পার্কটা দেখতেই পারছো, খুবই সুন্দরভাবে কাস্টমাইজ করা। উইকেন্ডে ঘোরার জন্য এই লোকেশনটাকে তোমরা তোমাদের লিস্টে রাখতে পারো। ফ্যামিলি, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সবাইকে নিয়েই আসতে পারো। আর এই সাইডে দেখতেই পারছো একটা হর্নবিল পাখি, এর নাম অনুসারেই কিন্তু এই পার্কটার নাম। আর সব থেকে আমার সুন্দর লাগছে ভাই এই দোলনাটাকে। দুলতে তো হবেই, অনেকদিন ধরেই কিন্তু দোলনায় উঠি না। সবশেষে তোমাদের আরেকবার এই লোকেশনটার রুটটা বলে দিই। প্রথমে তো তোমরা শিলিগুড়ি থেকে শুকনা চলে আসবে, তারপর শুকনা থেকে রংটং, তারপর রংটং থেকে যে রাস্তাটা তিনধারিয়ার দিকে যায় সেই রোডটা ধরে প্রায় 2-3 কিলোমিটার পার করলেই তোমরা এই লোকেশনটা পেয়ে যাবে, একদম রোডের পাশেই। A few moments later. সো ফাইনালি আমরা এরকম একটা লোকেশনে আসলাম। দেখতেই পারছো পিছনে শুধু পাহাড় আর পাহাড়, আর চারিদিকে এরকম নিরিবিলি। একদম আলাদাই শান্তি, যাকে বলে প্রকৃতির শান্তি। একটু আগেই তো আমরা হচ্ছে ওই পার্কটা ঘুরে আসলাম, দেখতেই পারলে পার্কটা কিন্তু খুবই ভালো। আর বিশেষ করে হচ্ছে স্কাই ওয়াকটা। তো এখন হচ্ছে বাড়ি থেকে যে রান্না করা আমরা ম্যাগি নিয়ে আসছিলাম, সেই ম্যাগি না সরি ওয়াই হবে না, তো ওয়াই নিয়ে আসলাম। সেই ওয়াইটা কিন্তু এখন আমরা হচ্ছে এখানে খাবো। দেখতেই পারছো লোকেশনটা, আর আমাদের উপরে এরকম গাছ। তো চলো এবার একটু শুরু থেকে শুরু করা যাক। আমাদের এখানে তৈরি হচ্ছে কিন্তু ওয়াই আর তৈরি করছে কে দেখো, এই যে আমাদের শুভ ভাই। ভাই দেখতে হবে কেমন টেস্ট বানাচ্ছিস, কিন্তু খায়ের ভিউটা দিব। এটা আজকে আমি জিনিসটা ফার্স্ট ট্রাই করতেছি। ফার্স্ট টাইম?
মানে এর আগে করছি অন্য স্টাইলে, আজকে হচ্ছে অন্য স্টাইলে। কি আজকে কি চাইনিজ? হ্যাঁ, চাইনিজ হতে গেলে চাইনিজ স্টাইলে? হ্যাঁ ঠিক আছে, চাইনিজ না, এটা আমার নিজের স্টাইলে। নিজের স্টাইল। ঠিক আছে, খাইয়ে দেখা যাবে, আমরা দেখতে পারবো খাইয়ে কিরকম বানাইছে। এবার এক এক করে যাচ্ছে কিন্তু এগুলো কি মশলা, ওয়াইওয়ের মশলা। ওয়াইওয়াইটা কিন্তু ফোটা একদম শুরু করে দিয়েছে, বাস 90% তো বলতে পারো যে হয়ে গেছে আমাদের। আর এই সাইডে কিন্তু হচ্ছে ওয়াইওয়ের সাথে স্যালাড। খাওয়া যায় ওয়াইওয়ের সাথে স্যালাড? অবশ্যই, স্যালাড, পেঁয়াজ, শসা সব খাওয়া যায় না? স্যালাডটা সব কিছুর সাথে খাওয়া যায়, দেখা যাক, হোক মাংস হোক। ঠিক আছে দেখা যাক। ওয়াইওয়ের সাথে হচ্ছে স্যালাড। ওয়াইওয়ে রেডি হয়ে গেছে, এখন হবে শুধু প্যাক। ফটাফট ফটাফট। ওয়াই দেখতে তো ভালোই লাগতেছে, খালি এখন খেয়ে দেখতে হবে কেমন বানাইছো তুই। খেয়ে দেখা যাবে, সব টেস্ট হবে। এটা হচ্ছে চলো, ওয়াইওয়ে তো আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে এখন প্যাক হচ্ছে, বাট এখন এটা খাইয়ে টেস্ট করবো কিন্তু আমাদের সেই লোকেশনে যায় কিন্তু। কিন্তু একটা জিনিস বলতে পারি, কিন্তু দারুণ একটা স্মেল আছে। হ্যাঁ, স্মেল তো আসতেছে, ওটা তো ভালো বুঝতে পারতেছি। তো চলো একদম লোকেশনে গিয়ে তোমাদের আমি টেস্টটা বলছি কেমন বানাইছে ও। ওইটা তো লিখুনি, এই যে খোলা হচ্ছে আমাদের কিন্তু ওয়াইওয়াইটা। খুব টাইট হয়ে গেছে ভাই। আরে জাম হয়েছে, দেখি দে আমাকে। বাহ, এই ও সো কুল, সো কুল, দেখতে পারছো একদম ডিলিশিয়াস। চলে যাচ্ছে, এতক্ষণ ট্রাভেলিং এর পরে কম খিদে পেয়েছে। বাট আজকে কিন্তু বৃষ্টিটাও কিন্তু প্রচন্ড হচ্ছে, কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে। চলো স্যালাডগুলো আগে সরাই নি। প্লেট নাই কিন্তু, তার জন্য কিন্তু ঢাকনা দিয়ে কাজ চালাই দিচ্ছি। কিন্তু এটাই তো আমাদের হচ্ছে বাঙালির জুগার, কিছু না কিছু করে আমরা মেকআপ করেই নিব একদম। ব্যাস, নে ভাইয়ের জন্য প্লেটে দিলাম আর আমার জন্য বাটি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে, এখানে খাচ্ছি। ভাই আগে টেস্ট করে একটু রিভিউ তো দে, কেমন হলো। সেটা তো বলিসনি, রান্না করছিস তো তুই। ও ভাই অসম অসম ভাই, ইউনিক স্টাইলটা একদম মজা লাগলো কিন্তু, সত্যি বলছি একদম অসম টেস্ট কিন্তু। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চল তুই প্রথম বাইটটা খা। আমি তো টেস্ট করে দেখি কি বানালাম। সত্যি দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে না? আমরা কিন্তু এখন এনজয় করছি কিন্তু ওয়াই ভাই। ব্লগটা আমি এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতেই হবে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে কিন্তু আমাদের চ্যানেলের ফার্স্ট, বাট এখনও কিন্তু আমাদের পথ কিন্তু চলা অনেকটা বাকি, আরও অনেকটা পথ আমাদের এগোতে হবে। সো তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো এইভাবেই। সো থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো আর একটা লং ট্রিপে বা শর্ট ট্রিপে, যেটাই না বলো। সো বাই বাই, টাটা।